সাম্বার ডাল আমার একটা পছন্দের খাবার। যেহেতু বিভিন্ন রকম সবজি থাকে, ডালের স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। তাই প্রথমে আজকে কড়াইতে তেল দিয়ে সর্ষে, মেথি, কারি পাতা, শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে দিলাম। ভালো করে ফোড়নটা নেড়ে চেড়ে নিয়ে তাতে একে একে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, বিভিন্ন রকমের সবজি কেটে রাখা, যেমন কুমড়ো, বিনস, গাজর, সজনে ডাঁটা, মূলো, লাউ, বিভিন্ন রকমের সবজি এখানে অ্যাড করা যেতে পারে, আর অবশ্যই টমেটো। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে সাম্বার মশলা। আমি এখানে এভারেস্টের সাম্বার মশলা ইউজ করেছি। মশলাটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা অরহর ডালটা এই সবজির সাথে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে বেশি পরিমাণে জল দিতে হবে, কারণ সাম্বার যত ফোটানো যাবে তত স্বাদ কিন্তু ভালো হবে। আর সবজিগুলো যেহেতু কাঁচা, একটু নরমও হতে হবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি তেঁতুল গোলা জল। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে সেদ্ধ হতে রেখে দিলাম। এখানে কিন্তু ডাল আমার ফুটে উঠেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুড়। যেহেতু টক আছে, মিষ্টির একটা ব্যালেন্স হবে সেই কারণে। আর অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। ডাল কিন্তু আমার একদম রেডি হয়েছে। দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে সাম্বার ডাল, ঘি আর আলুর পকোড়া যদি থাকে, তাহলে দুপুরবেলাকার খাবারটা কিন্তু খুব ভালো লাগে। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।